আমরা কি জামা বানাবো? সুন্নতি জামা, তাই না? তো সুন্নতি জামা আমরা বানাবো। তো হচ্ছে এই যে দেখেন 2 বাজে 4 পাট করবো। একটা কাপড় হচ্ছে কি ভাঁজ করার নিয়ম 2 বাজে কয় পাট? 4 পাট। নতুন আপু 2 বাজে কয় পাট করবো? 4 পাট। তাহলে একটা কাপড় ভাঁজ করার নিয়ম 2 বাজে 4 পাট, তাই না? এই যে দেখেন আপাতত 1 বাজে 2 পাট আছে। এই যে মাঝখানে যদি ভাঁজ করি তাহলে 2 বাজে কয় পাট? এই যে 4 পাট। তাহলে দেখেন তো এই যে এখানে হচ্ছে 1 2 3 4, তাই না? তাহলে 1 2 3 4 খেয়াল থাকবে। তাহলে হচ্ছে কি একটা আপনারা যখন পোশাক তৈরি করবেন 2 বাজে কয় পাট থাকা লাগবে? 4 পাট। তাহলে এইভাবে আমরা কয় পাট নেবো? 4 পাট। এই আপনি লিখতেছেন কেন? কলমটা রেখে দেন। তাহলে হচ্ছে কি আপুগুলা আমরা যে পোশাকটা তৈরি করতেছি তার নাম কি? সুন্নতি জামা। তাহলে হচ্ছে কি সুন্নতি জামা যদি আমরা তৈরি করে তাহলে কাপড়টা কয়বার পাট নেব? 2 বাজে 4 পাট। 1 2 3 4, এখানে 2টা আছে। হ্যাঁ, এই তাহলে এখন আমরা হচ্ছে কি আমাদের খাতা যে চিত্রটা আছে ওটা অঙ্কন করবো। আপুগুলা দেখেন হচ্ছে আমাদের খাতায় যে চিত্র আছে ওই চিত্র এই চিত্র সেম না? দেখেন খাতায় যে চিত্র আছে ওই চিত্র সেম না, আলাদা আছে? ভালো করে দেখেন কোথায় আলাদা আছে। একদিন না হয়েছে কি জানেন, ওই স্যার ব্ল্যাকবোর্ডের কাছে কি জানেন বাবা, স্যার ব্ল্যাকবোর্ডে স্যার বুঝিয়ে দিছে না এই 2 2 কত হয়? 4 হয়। আবার স্যার বলছে 2 2 কত হয়? 4। এখন একটা ওই এরকম স্টুডেন্ট বলছে কি স্যার 2 2 4 হয় না? না না 2 2 4 নয়, মানে এইভাবে বলছে, বুঝেন নাই? আর স্যার গরম ধরে কষি একটা কথা বারবার করে মানুষ ধরে পানিশমেন্ট। তাহলে আপুগুলা বলি তাহলে এই কাটিংটা সুন্দর করে আমরা কাটবো। হ্যাঁ, তাহলে এই যে আমরা যে দাগ দিলাম এই দাগে দাগে হচ্ছে কি কাটবো। পারলে আপনার 1 ইঞ্চি বেশি করে কাটবেন, ঠিক আছে? এই কাটা শেষ, তাই না? এখন এখান থেকে আমরা কি করব জানেন? গলা বের করব। তাহলে এটা হচ্ছে কি কাপড়টা, এটাই কি কাপড়টা। তাহলে এখন আমরা এই যে গলা বের করব। আমি সামনের এবং পিছনের হচ্ছে কি গলা সামান নিলাম, ঠিক আছে? এই যে তাহলে এই যে গলা হয়েছে না, এই এটা সোজা করে কাটছি, তাই না? এখানে একটু বেশি হয়েছে, এই যে কাটে দিলাম। তাহলে এইভাবে যখন আপনারা কাটবেন এটা কি হবে জানেন? এই যে সুন্নতি জামা হবে। দেখেন তো সুন্নতি জামার মতো হয়েছে না? হয়েছে? এই যে সুন্নতি জামা, বুঝছেন? বাবু তুমি ওখান থেকে সরো। শোনেন আমাদের হাতা হয়েছে। এখন হচ্ছে কি এই কাপড় থেকে আপনার হাতা তৈরি করতে হবে। এই কাপড় থেকে আপনার কি বের করতে হবে? গলাপট্টি বের করতে হবে, হাতা এবং গলাপট্টি। আমি হচ্ছে কি এইভাবে কাপড়টা ভাঁজ করছি, কাপড়টা এইভাবে ভাঁজ করছি। এখান তো 2 বাজে 4 পাট হয়েছে না? এখন এটা সুন্দর করে এখানে বসাবো, সুন্দর করে এখানে বসাবো। বসাইলাম, বসার পরে হচ্ছে কি এই যে দেখেন এই যে আমার 2টা হাতা কিন্তু বের হয়ে গেল, হয়েছে না? তাহলে এইভাবে আপনারা যদি না হাতা বের করতে পারবেন না? দিদি পারবেন? নতুন দিদি, আচ্ছা পুরাতনগুলা আপনি হাত দিচ্ছেন কেন? খুব দুঃখ। যাই হোক এই যে তাহলে হচ্ছে কি এইভাবে দাগে দাগে বসায় এইভাবে নেবেন। তাহলে আমাদের 2টা হাতা কিন্তু হয়ে গেছে, হয়েছে না? এখন আমি হচ্ছে কি গলাপট্টি বের করব। এই কাপড়টা কেউ কোনোদিন ফালাই দিবেন না, এখান থেকেও কিন্তু গলাপট্টি বের করা যায়। দেখেন জি, এই যে 2 বাজে 4 পাট, আবার সামনের গলা এবং পিছনের গলা আছে না? এই যে 2 বাজে 4 পাট করে নেবো, নিলাম। নিয়ে হচ্ছে কি এইটা এইভাবে নেব, ভাঁজ করছি, করার পরে এইভাবে বসাই দিব, দিলাম। দিয়ে হচ্ছে কি এখানে সুন্দর করে এইভাবে রাউন্ডে করে কাটতে নেবো। নেওয়ার পরে এইভাবে রাউন্ড করে কাটবো, নাই বুঝেন? এই তাহলে আরেকবার বলি, এটা এইভাবে বসাই দিব দিছি। তারপর হচ্ছে কি এখানে সুন্দর করে রাউন্ড করে নেব। তারপরে এখান থেকে হচ্ছে কি হয়তো 2 ইঞ্চি, এদিক থেকে 2 ইঞ্চি, উভয় দিকে এইভাবে কাটবো। পারবেন? আচ্ছা যদি কাটতে পারেন তাহলে হচ্ছে কি গোলাপট্টি হয়ে যাবে। এই যে দেখেন
বাবুগুলো দেখেন, তাহলে এই যে গোলাপট্টি বের হয়েছে, এই তাহলে এটা হচ্ছে কি গোলাপট্টি, এটা হচ্ছে বডিটা, আর এগুলো হচ্ছে কি হাতা, তাই না? তাহলে হচ্ছে কি আমরা যখন জামাটা তৈরি করব, দেখেন আপুগুলো খুব মনোযোগ সহকারে, এই যে এটা হচ্ছে ডান হাতা, এটা হচ্ছে বাম হাতা, তাই না? এই আর এগুলো হচ্ছে কি বলেন তো, গোলাপট্টি। পোশাকটার নাম কি বলেন? সুন্নতি জামা। এখন আমরা তৈরি করতে পারবো? কোনো ব্যাপার?